যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ব্লগ। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা অপরাজিতা ফুল ফুটেছে আমার গাছে। আর আমি একটু জল দিয়ে দিচ্ছি ইনডোরের, মানে এই গাছগুলোতে ইনডোরের ঘরের গাছে জল দেওয়া হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আর আজকে তোমাদের ব্লগে অনেক কিছুই দেখাবো, কেননা আজকের ব্লগটা হলো মিক্স ব্লগ। কেননা অ্যাকচুয়ালি আমি 2-3 দিন তো একটু গ্যাপ দিয়েছি, সেটারও একটা কারণ আছে। আর সেই কারণের জন্য আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে আলোচনা করব। আর আজকে আপাতত গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই যে ব্লগটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি, সেটা কিন্তু 2-3 দিনের মিলিয়ে হয়েছে। কেননা ছোট ছোট ক্লিপ তো আমি তুলে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। সেই কারণ, সেইটা কি জন্য, কেন, সবই তোমাদেরকে আলোচনা করব। আর আপাতত দেখে নাও তোমরা, কেননা আমাদের বিছানার চাদরটা কাচা হচ্ছে, তো সেই জন্য একটা ভালো চাদর, কাঁচা চাদর পেতে নেওয়া হচ্ছে। মা পেতে নিচ্ছে বিছানার চাদরটা। আর এইভাবেই দেখো আমি এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সব বালিশ টালিশগুলো গুছিয়ে রাখছি। আজকের দিনটা শুরু করেছি। হ্যাঁ, তো যেভাবে আমাদের প্রতিদিনই কাজকর্ম চলে সেভাবেই সব রকম কাজই চলবে। আজকের ব্লগে যেটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে ছোট্ট করে আমি রথের মেলাও ঘুরেছি। সন্ধেবেলায় বেরিয়েছিলাম, রথ তো শেষ হতে চললো, আর কি দেখতে পারবো না বলো? সেই জন্য রথটাও দেখার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথটা তো দেখতে পারিনি, কিন্তু মেলাটা ছোট্ট করে ঘুরে নিয়েছি। তো যাই হোক, সকাল থেকে তো কাজকর্ম প্রচুর ছিল, তাই কাজকর্মগুলোকেও আগে সেরে নিতে হতো। সেই জন্য সেই কাজগুলোই করছি। আর তোমরা আজকে দেখতে থাকো আজকের ব্লগটা, কিন্তু তোমাদের আশা করছি ভালো লাগবে। আর এদিকে দেখো, কাজকর্মের তো শেষ নেই, আজকে সব রকমই কাজকর্ম চলবে। আর আপাতত একটু জানলাটাও খুলে দিলাম, দেখো, কেননা রোদটা একটু এলে না, গাছগুলোতে একটু রোদটা পেলে ভালো হয়, ইনডাইরেক্ট সানলাইটটা দরকার হয়। আর প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, দেখো প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সব ওয়াশিং মেশিনে কেচেছি। আর কেচে সব মেলে টেলে দিয়েছি ছাদে। আর বন্ধুরা, এই দেখো, আমি একটু সার বানাবো গাছগুলোতে দেব বলে, তাই এই জিনিসগুলো কিনে এনেছি। এই হচ্ছে 3টে মিক্সড সার। এটা হচ্ছে সালফেট, আর এটা হচ্ছে সর্ষে খোল। তো এই সব কটাকে একসাথে একটা মিশ্রণ বানাবো। বানিয়ে আর চার্লিকে আমরা নিচে বেঁধে রেখেছি, কেননা চার্লি নাহলে আবার এসবে মুখ দিয়ে দেবে, তো কাজ করতে দেবে না, ওই জন্য এখানে বানাচ্ছি। সারগুলোকে মিশিয়ে নিচ্ছি, মিক্স সার 3টে, সালফেট আর এদিকে সর্ষে খোল, 3টেকে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি।
এদিকে তো আমরা ওপরে এই সমস্ত কাজকর্ম করছি, আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে মেয়েটা চলে এসছে কাজ করতে। ও একটু ঝাটফাট দিয়ে ঘরটরগুলো মুছে নিচ্ছে। আর এরপরে আমি আবার ওপরে উঠবো, উঠে ইয়েতে গাছগুলোতে এবার সারগুলো দেব। সারগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই সার আমি পুরোটা মিক্সড করে এই প্যাকেটে করে নিয়েছি। এবার এর একটা পরিমাণ আছে, বলে দিয়েছে দোকান থেকে, অল্প অল্প করে গাছগুলোতে দিচ্ছি। এর মধ্যে আবার চার্লিকে করানো হয়েছে চান। আর ওর তো চান করানো মানেই গড়াগড়ি খাওয়া। টেবিলের ওপরে ওকে তুলে দিই এই কারণে, যাতে আমি হেয়ার ড্রায়ারটা ভালো করে ওর ওপরে ইউজ করতে পারি। না হলে ও এত ছটফট করে যে আমি আর হেয়ার ড্রায়ারটা দিতে পারি না, ওই জন্য ওকে টেবিলে তুলে রাখি। আর ওর গড়াগড়ি কাপড়ের মধ্যে কি করে যে পাগলামো, তার মধ্যে আমাকে ওকে হেয়ার ড্রায়ার দিয়ে শোকাতে হয়। দেখো, তুমি ওদিকেই থাকো আর মনে ওদিকে থাক, আমি এদিকে দেখি। আলু চুরি করেছে, আলু চোর। এরকম আলু চোরকে দেখেছো তোমরা? এরকম আলু চোরকে, এই হচ্ছে আলু চোর। মিষ্টি আলু চুরি করেছে, কি বদমাইশ। চুপ করে আছে, দাও আলু দাও,
আলু দাও, আলু দাও, আলুটা নে, টেনে নে। हल्दे तल तल দাও মা, ওরম করতে নেই, দুষ্টু বলে। কি অবস্থা, হ্যাঁ কি জোরে নিয়ে রেখেছে। দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দে তাড়াতাড়ি। ওমা তাড়াতাড়ি আগে আলু কাটো। এই যে চালির জন্য এটা কি নিয়েছে বল। ওর জন্য একটা বল আনলাম বন্ধুরা, তুমি বিশ্বাস করবে না তোমরা, মানে আমার 30 টাকাটা 2 মিনিটে ফুস হয়ে গেল। মানে বলটা আনলাম, ও 2 মিনিট জাস্ট খেলা করেছে, পুরোপুরি ঘড়ি ধরে এই ক্যামেরাটা করছিলাম যতক্ষণ, ততক্ষণই খেললো। খেলতে খেলতে দাঁত মেরে বলটাকে দিল ফাটিয়ে, ব্যাস তারপরে চুপসানো বল নিয়ে ঘুরে বেড়ালো। মানে 2 মিনিট লাগলো ওর ফুটো করে হাওয়াটা বার করতে, এমন বাঁদর। এদিকে আমি আর দেরি করলাম না, বেলা তো বেড়েই যাচ্ছে, তো গপুকে তুলে দিয়ে গপুর সেবাটাও দিয়ে দিলাম। কি বার করব ভাবছি বন্ধুরা, আজকে যে কি সবজি রান্না করব সেটাই ভাবছি। দেখা যাক কি কি পাওয়া যায়। এই তো চিচিঙ্গাটা তো নিতেই হবে, বড় বড় চিচিঙ্গা, চিচিঙ্গা নেব। এই দুটো নিয়ে নিলাম, আর দুটো হচ্ছে এইরকম, আরো এইরকমই সাইজের আর একটা। আমি সব একই রকম সাইজের এনেছি। হ্যাঁ মা এদিকে চিচিঙ্গাটাও কুটে নিচ্ছে, কেননা রান্না হবে চিচিঙ্গা দিয়ে চিংড়ি। হ্যাঁ, এই চিচিঙ্গা মানে অনেকেই ভাজা খাও তোমরা হয়তো, কিন্তু এই রকম ভাজা আবার অনেকে খেতে ভালোবাসে না। সেই জন্য চিচিঙ্গাটাকে যদি চিংড়ি দিয়ে করা হয় না, দারুণ টেস্ট হয়ে যায়। আর সত্যি এত ভালো খেতে হয়, মানে আমার বর তো চিচিঙ্গা ঝিঙে দেখলেই পালিয়ে যায়, কিন্তু এইরকমভাবে রান্না করলে যে যারা ভালোবাসে না তারাও খেয়ে নেবে, মানে এতটাই টেস্টি হয়।
ওরে বাবালে কি গরম পড়েছে রে। ওরে বাবা রে, গরমে তো আমার সোনাটা জল, শুধু জল ঘেটে আসছে, ছানা বড়া মুখ হয়ে গেছে ওই জন্য। এদিকে কয়েকটা বাসন পড়ে গেছিল, সেই জন্য বাসনগুলো একটু মেজে নিচ্ছি। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি একটা অসাধারণ রান্না, কাঁঠালের দানা দিয়ে একটা দারুণ রেসিপি। তো এই জিনিসটা আমি তোমাদেরকে বঙ্গরিশার রসইতে দেখিয়ে দেব। আর আপাতত তোমরাই বাটাটা দেখো। কাঁঠালের দানা দিয়ে একটা অদ্ভুত জিনিস বানিয়েছি, যেটা খেয়ে সবাই পাগল হয়ে গেছিল। তো এটা অবশ্যই তোমরা বঙ্গরিশার রসইতে দেখে নেবে। আর করে নিলাম ট্যাংরা মাছের ঝাল। এদিকে বিকেলবেলা একটু ছাদে উঠে গেলাম, আর এইদিকে দেখো চার্লি কিরকম পায়রাটার দিকে হাঁ করে তাকিয়েছিল। আর আমি একটু গাছগুলোর দেখাশোনা করে গাছগুলোতে একটু জল টলও দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মালতী লতায় অনেকগুলো ফুলও ফুটেছে, আর ফুলগুলো খুব কুড়ির আকারে খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে ফোটে। তো তাই ফুলগুলো এখানে দেখো একটা জবা ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো সেইগুলো আমি একটু দেখে নিচ্ছি। আর এদিকে দেখো কাঠগোলাপের রংটাতে একটা অদ্ভুত সুন্দর রং ধরেছে, পিঙ্ক কালারের, এত সুন্দর লাগছে দেখতে। প্রথমে তো খুব সাদা হচ্ছিল, এখন আবার পিঙ্ক মতন একটা ছিটে আসছে। আর এখানে দেখো কি সুন্দর নাকচাপা দুটো ফুল ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। আর থোকা টগরেও বেশ টগর ফুল ফুটেছে। তো গাছগুলো দেখে বেশ ভাল লাগলো। বিকেলবেলায় একটু জল টলও দিয়ে দিলাম তাই। আর সন্ধেবেলায় চলে এলাম রথের মেলায়। আমাদের এখানে রথযাত্রা উৎসব খুব বড় করে হয় রথতলায়, আমাদের দক্ষিণেশ্বরে এখানে ফেমাস জায়গা। আর এখানে দেখো আমিও একটু চলে এসেছি মেলা ঘুরতে। আর মেলা ঘুরবো আর একটু খাওয়া দাওয়া হবে না, সেটা কি হয় বলো? হ্যাঁ, তাই জন্য একটু পাপড়ি চাটও খেয়ে নিলাম। আর প্রথমেই আর এদিকে দেখো মেলাটা চারপাশে তো প্রচুর ভিড়, যেহেতু মেলাটা শেষ হতে চলেছে। আর এদিকে দেখো ঘুগনি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম পাপড়ি চাট। আর এদিকে তো নানা রকম আরও খাবার দাবার বসেইছে, চারিদিকে স্টল বসেছে অনেক। আর মেলা মানেই গরম গরম জিলিপি হবে না, মালপোয়া হবে না, তাহলে কি হয় বলো? আর এইভাবেই মেলা দেখতে দেখতে আজকের দিনটা তো কেটে গেল, আর এত ভালো কাটলো যে কি বলবো। যাই হোক, রথের শেষে একটু মেলা ঘোরা হলো। তো আজকের ব্লগটা বন্ধুরা এভাবেই আমি শেষ করছি। আগামী দিন একটা দারুণ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আজকের জন্য চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।